বন্ধুরা আজকের এই ভিডিওতে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সামের রেজাল্ট কবে পাবলিশ হবে এই বিষয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। কি আপডেট রয়েছে রেজাল্ট পাবলিশ হওয়ার সমস্ত কিছু দেখতে চলেছি। তো চ্যানেলে প্রথমবার আসলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেননা কলকাতা পুলিশের মেন্সের জন্য কিন্তু আমরা ভিডিও আনতে চলেছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে আমরা একটা জিনিস আলোচনা করব। অনেকেরই কিন্তু 2-3টা কোশ্চেনে এই গ্রুপ ডি এক্সামের কনফিউশন রয়েছে যে অ্যান্সার কী হবে। কিন্তু তার আগে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সামে 2 থেকে 3টি কোশ্চেন এমন ছিল যেখানে কিন্তু মানুষের অনেক সংশয় রয়েছে অ্যান্সার কী হবে। তো প্রথমে একটা কোশ্চেন ছিল রিজনিংয়ের, যে মা হবে নাকি মাসি হবে, মা হবে নাকি মাসি হবে, এই বিষয়ে কিন্তু সকলের মানে অনেক সংশয় রয়েছে। দেখো, যদি মা হতে যায় তাহলে কিন্তু সেখানে কেবলমাত্র লেখাটা কিন্তু উল্লেখ ছিল না যে কেবলমাত্র একটি মেয়ে যদি লেখা থাকতো, কেবল একটি মেয়ে যদি লেখা থাকতো তাহলে কিন্তু আমরা মা অ্যান্সার ধরতে পারতাম। যেহেতু কেবল একটি মেয়ে লেখা নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাসিও অ্যান্সার হবে। তাই এখানে বলা যাচ্ছে না অ্যান্সার কী হবে, আমাদের অপেক্ষা করতে হবে অ্যান্সার কীতে অফিসিয়াল অ্যান্সার কোনটা ধরে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার মানতে হবে বা আমরা চ্যালেঞ্জ করতে পারি। সেকেন্ড কোশ্চেন একটা ছিল যে একটি পেজ থেকে আরেকটি পেজে যাওয়া সেটা ন্যাভিগেটিং হবে নাকি ব্রাউজিং হবে, এই নিয়ে কিন্তু অনেকের মনে সংশয় রয়েছে। দেখো, এসএসসি সিজিএলের এক্সামে সেম কোশ্চেন আসছিল, সেখানে কিন্তু ব্রাউজারকে কিন্তু অ্যান্সার টিক করা হয়েছে। এখন দেখতে হচ্ছে এই ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সামে তারা কোন অ্যান্সারটি টিক করে। তো আমরা এখান থেকে আগে থেকে বলতে পারছি না যে অ্যান্সার কোনটা হবে। হ্যাঁ, অনেকেই কিন্তু এই ন্যাভিগেটিং অ্যান্সারটাকে কিন্তু সঠিক মানছে। এখন আমাদের সেটাও অপেক্ষা করতে হবে যে অ্যান্সার কিন্তু কোনটা হবে। তো এখান থেকেও ঠিক সঠিক করে বলা যাচ্ছে না, বাই দ্য দুইটাই অ্যান্সার কিন্তু হতে পারে। আর 3 নাম্বার একটা কোশ্চেন ছিল যে বালুচরী শাড়ির ফেমাস কোথায়। বালুচরী শাড়ির কিন্তু ফেমাস কিন্তু আমাদের বাঁকুড়াতে হবে। ঠিক আছে, বালুচরী শাড়ির ফেমাস আমাদের বাঁকুড়াতে হবে। আর যদি অরিজিন বলতো, উৎপত্তি কিন্তু আমাদের হয়েছিল অরিজিন কিন্তু আমাদের হয়েছিল মুর্শিদাবাদে। ঠিক আছে, মুর্শিদাবাদ। তো এখান থেকে যেহেতু বলেছে ফেমাস কিন্তু আমাদের বাঁকুড়াতেই হবে, তো অ্যান্সার কিন্তু এখানে বাঁকুড়াই হবে। তো এই কোশ্চেনের অ্যান্সার বাঁকুড়াই হবে। বাদ বাকি যে 2টা কোশ্চেন বললাম, মা আর মাসি, এটার মধ্যে কিন্তু কনফিউশন আছে। আর আছে হলো আমাদের ওই ব্রাউজিং আর ন্যাভিগেটিংয়ের বিষয়টা। তো এই ছিল এই 3টা কোশ্চেনের কনফিউশন। আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। আমাদের বাস রেজাল্টের অপেক্ষা করতে হবে, কী রেজাল্ট আসতে চলেছে। তো এবার আলোচনা করছি রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো, রেজাল্ট পাবলিশ হওয়া নিয়ে কিন্তু একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে বলেছে, তো টেলিগ্রাফ ইন্ডিয়াতে কিন্তু একটা আর্টিকেল পাবলিশ হয়েছে রেজাল্ট কবে আউট হবে সেই সমস্ত বিষয় নিয়ে। তো সেটাই আমি তোমাদের দেখাতে চলেছি। দেখো কি বলেছে WBSSC চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার স্টার্টেড দ্যাট দ্য evaluation of answer script will take time given the enormous number of candidates who appeared for the test. He indicated that the results are unlikely to be announced before July. মানে কি বলেছে যে WBSSC চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বলেছে যে এই যে এক্সামটা হলো সেখানে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু এক্সাম মানে ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিতে বসেছে। আর গ্রুপ ডি এক্সামে কিন্তু 8 লাখেরও বেশি কিন্তু এক্সাম মানে ক্যান্ডিডেট এক্সাম দিতে বসেছে। তাই তাদের কিন্তু সময় লাগবে এই সমস্ত কিছু অ্যান্সারের এভ্যালুয়েশন করতে, মানে অ্যান্সার স্ক্রিপ্ট বের করতে, রেজাল্ট পাবলিশ করতে। আর রেজাল্ট কিন্তু জুলাইয়ের আগে কিন্তু পাবলিশ হবে না, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে। এই যে এখানেই দেখতে পাচ্ছ, আনলাইকলি টু বি অ্যানাউন্সড বিফোর জুলাই, মানে জুলাইয়ের পরেই কিন্তু তোমাদের অ্যান্সারের রেজাল্ট বের হবে। আরেকটা কথা বলেছে, দেখো, এক্সামিনেশন ওয়ার কন্ডাক্টেড স্মুথলি, এক্সামিনেশন কিন্তু খুব ভালোভাবে কন্ডাক্ট করা হয়েছে। আর বলেছে মোর দ্যান 15 লাখ ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড ইন দ্য গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রিক্রুটমেন্ট, মানে কম্বাইন্ড গ্রুপ সি আর ডি মিলে কিন্তু আমাদের 15 লাখ ক্যান্ডিডেট আমাদের অ্যাপ্লাই করেছে। আর এত অ্যান্সার স্ক্রিপ্ট এগুলো কিন্তু মানে সব করতে, রেজাল্ট আউট করতেও তাদের সময় লাগবে। তাই কিন্তু তারা বলেছে যে জুলাইয়ের আগে তারা অ্যান্সারে কিন্তু মানে রেজাল্ট কিন্তু তারা পাবলিশ করতে পারবে না। তাই তোমাদের কিন্তু জুলাইয়ের আগে কোনো রেজাল্ট আউট হচ্ছে না, তোমাদের কিন্তু জুলাই পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। তারপরেই কিন্তু তোমাদের এই WBSSC গ্রুপ ডি এর কিন্তু আর গ্রুপ সি এর কিন্তু রেজাল্ট আউট হবে। তো এই ছিল কিন্তু আজকের আপডেট, এর বাইরে কিন্তু কোনো আপডেট আর নেই। এই কিন্তু অফিসিয়াল আপডেট এই সিদ্ধার্থ মালহোত্রা যিনি হলো WBSSC চেয়ারপারসন, তিনি কিন্তু বলেছেন টেলিগ্রাফের মাধ্যমে। তো তোমাদের জুলাই পর্যন্ত কিন্তু ওয়েট করতে হচ্ছে। আর চ্যানেলে প্রথমবার আসলে প্লিজ ভিডিওটাকে লাইক করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে।